এবার মাথাভাঙার ছবিটা দেখাই। মাথাভাঙায় 1,20,00,000 টাকা দিয়ে তৈরি রাস্তায় কালভার্ট, আর সেই কালভার্ট ভেঙে গিয়ে বিপত্তি স্থানীয়দের। তৈরির কিছুদিনের মধ্যেই কালভার্ট ভেঙে রাস্তার একাংশে ধস। রাজেশ রয়েছে টেলিফোন লাইনে। রাজেশ, 1,20,00,000 টাকা দিয়ে তৈরি হওয়া এই কালভার্ট ভেঙে গেল কিছুদিনের মধ্যেই। প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে? এতে তো স্থানীয় বাসিন্দারা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তাদেরকে। হ্যাঁ দেখো, মাথাভাঙা 2 ব্লকের নিশিগঞ্জ 2 গ্রাম পঞ্চায়েতের কোদালক্ষেতি এলাকায় কিন্তু পথশ্রী প্রকল্পে কোটি টাকা ব্যয়ে এই রাস্তা তৈরি হয় এবং এই রাস্তার সেই কালভার্টও তৈরি হয়েছে তার কিছুদিন আগে। তবে যেটা অভিযোগ যে কালভার্ট ভেঙে যাওয়ার ফলে কিন্তু সেই রাস্তা কাজে আসছে না স্থানীয় বাসিন্দাদের, কারণ তারা যে যাতায়াত করবে সেই রাস্তার মাঝে ধস নেমেছে, যার ফলে কিন্তু যাতায়াত করতে পারছে না। বেশ কিছুটা ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। সমস্যায় প্রায় শতাধিক গ্রামবাসীরা। তারা চাইছে যে দ্রুত যেন এই রাস্তাটা সংস্কার করা হয়। পাশাপাশি 1 কোটি টাকা দিয়ে রাস্তা যখন তৈরি করা হলো কালভার্ট, তা কিছুদিনের মধ্যে ভেঙে গেল, তাহলে এটা তো স্পষ্ট নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল। দেখো, স্থানীয়রা যেটা অভিযোগ জানিয়েছে যে কালভার্ট তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে এবং যে পদ্ধতি অনুযায়ী কাজ দরকার সেইভাবে কাজ করা হয়নি। প্রশাসন কি বলছে, কত দ্রুত সমস্যার সমাধান হবে? দেখো, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান যেটা জানিয়েছেন যে বিষয়টি তারা ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং দ্রুততার সাথে সেই কালভার্ট কত দ্রুত এই সমস্যার সমাধান হয়। গত বছর পাকা রাস্তা হলো, কালভার্ট করলো, এত বাজেট থাকা সত্ত্বেও হালকা ভাবে করছে, রাস্তা ঢুসি করলো। তো এখানে যে কাজগুলো হয় কাজগুলো নিম্নমানের হয়। এখন এত টাকার কাজ যদি করা হয় তাহলে তো রাস্তা ভাঙার কোনো কথাই নয়। এখানে মানুষের জাল চলাচল বন্ধ হওয়া যাচ্ছে, যে মানুষ খ্যাত করে গাড়ি না ঢোকে, মানুষের খ্যাত দিয়ে নিয়ে যাওয়ার লাগে, গাড়ি ঘুরি লাগে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার ঘুরি আসার লাগে। রাত্রিবেলা তো অবশ্যই, কারণ না জানলে তো এখানে দুর্ঘটনা হবেই অবশ্যই। আমাদের ওখানে পথশ্রী রাস্তা প্রচুর পরিমাণ হয়েছে। অনেক আগেই একটা কালভার্ট ছিল, সেটা আমরা এনআরজিএস এর থেকে আমরা ওটা করেছি। সেই কালভার্টটা শালটিয়া নদীর ধারে প্রচুর জলস্রোত হয় ওখানে, সেই জন্য এই কালভার্টটা ধসে গিয়েছে। আমরা সেই কালভার্টটাও করব। এই কালভার্টটাও করার জন্য আমরা জেলা পরিষদে পাঠিয়েছি। জেলা পরিষদে কালভার্টটা হবে এই ধরনের আশ্বাসও পেয়েছি।